1000 টাকা ভাতা নয়, বেতন বৃদ্ধি করতে হবে। একাধিক দাবি নিয়ে বিকাশ ভবন অভিযান শিক্ষক শিক্ষিকাদের। সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের ডাকে সল্টলেক পিএনবি মোড় থেকে মিছিল করে বিকাশ ভবন অভিযান। বিকাশ ভবনের সামনে মিছিল আসার পর পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি, এরপর রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখায় সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের সদস্যরা। আমাদের দীর্ঘদিনের বঞ্চনা এবং আমাদের সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আমাদের মানবিক মুখ দেখাবার প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি আজকে আমরা মিথ্যে প্রমাণিত হলো। তিনি আমাদের সাথে কোনো রকম সেই প্রতিশ্রুতি রক্ষা করলেন না এবং অবিচার করলেন। তাই আমরা আমাদের রাজ্যে আমাদের যিনি অভিভাবিকা সেই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেই আমরা আবেদন জানাচ্ছি এবং আমাদের এই যন্ত্রণার কথা জানানোর জন্য। আমরা যে খিদের জ্বালায়, পেটের জ্বালায় আজ অভুক্ত অবস্থায় কেউ বিনা চিকিৎসায় মারা যাচ্ছি, কেউ দুরারোগ্য অসুখে পড়ে চিকিৎসা করাতে পারছি না, তাই আমাদের দম বন্ধ করাই জীবন থেকে মুক্তি দিন। আর অন্যদিকে দুর্গাপুরের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো। দুর্গাপুরে বিজেপি যুব মোর্চার অভিনব প্রতিবাদ। ভাতা নয় শিল্প চাই, এই দাবি তুলে চপ ভেজে প্রতিবাদ। রাজ্যে বড় শিল্প নেই, কর্মসংস্থান নেই, ভাতা দিয়ে সমস্যার সাময়িক সমাধান করতে চাইছে সরকার। রাজ্যে যুবসাথী প্রকল্পকে কটাক্ষ বিজেপি যুব মোর্চার। চপ এখন রাজ্যের প্রধান শিল্প, তাই চপ ভেজে প্রতিবাদ দাবি বিজেপি যুব মোর্চার। ওদের কাজে নেই তাই চপ ভাজছে, পাল্টা কটাক্ষ তৃণমূলে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এ রাজ্যে 15 বছর ধরে ক্ষমতায়, শিল্পায়ন করতে পারেননি, কর্মসংস্থানের দিশা দিতে পারেননি। 1500 টাকায় যুবসাথী স্কিম দিয়েছেন। আমরা আমাদের ভাইদের বলেছি স্কিমের টাকাটা নিতে, এই জন্য নিতে বলেছি। এটা মমতা ব্যানার্জি ফিক্সড ডিপোজিট ভেঙে দিচ্ছেন না, এটা রাজ্যের মানুষের করের টাকা, সেই টাকা দিয়ে যুবসাথী স্কিমের টাকা দিচ্ছেন নির্বাচনী বৈতরণী পার করার জন্য, আর একটা প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য। তারা যাতে পরবর্তী পর্যায়ে চাকরির দাবি না করে, শিল্পের দাবি না করে। কিন্তু ভারতীয় জনতা পার্টির যারা যুব মোর্চার ছেলেরা, তারা কিন্তু চায় এই বাংলায় কর্মসংস্থান হোক, শিল্পায়ন হোক, শিল্পের দিশা দেওয়া হোক। তারা আজকে MBA পাস করে, কেউ হচ্ছে MBA চায়ওয়ালা, কেউ MBA ফুচকাওয়ালা, কেউ হচ্ছে BBA পাস করে চপ তৈরি ভাজবে। এই হচ্ছে মমতা ব্যানার্জির স্ট্যাটাস। নতুন শিল্প তৈরি হওয়া, আমাদের এই যে পানাগড়ের শিল্প তালুক তৈরি হওয়া, এদিকে আমাদের দুর্গাপুর ফরিদপুর ব্লকে শিল্প তালুক তৈরি হওয়া, মানুষ তো করছে, মানুষ চেষ্টা হচ্ছে, মানুষ কারখানা করছে, প্রচুর মানুষের চাকরি হচ্ছে। সেখানে ওরা যেটা এটা করার চেষ্টা করছে, এটা ওদের নিজস্ব একটা গিমিক, একটা TRP পাওয়ার চেষ্টা ওদের করতে দিন। ওসব পৌঁছে না, ও ফালতু কথা, ফালতু কাজ। হ্যাঁ, ওদের হাইওয়ের ধারে একটা দোকানে দাঁড়িয়ে চপ ভাজছে। যুবসাথী ফর্ম তোলা নিয়ে উত্তেজনা আরামবাগে। আরামবাগ ভিডিও অফিস চত্বরে হাজার হাজার মানুষের ভিড়। শুরু হয় ফর্ম কারাকারি, ধস্তাধস্তি, চূড়ান্ত বিশৃঙ্খলা। ঘটনায় অসুস্থ হয়ে পড়েন অনেকে। ছবি আপনারা দেখতে পাচ্ছেন আরামবাগ বিডিও অফিসে, যেখানে যুবসাথী ফর্ম তোলাকে কেন্দ্র করে কিভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একদিকে হাজার হাজার মানুষের ভিড়, আর অন্যদিকে শুরু হয় ফর্ম নিয়ে কারাকারি, ধস্তাধস্তি। চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয় এবং ঘটনায় অসুস্থ হয়ে পড়েন অনেকেই। লাইন কেন দিচ্ছে আমি বুঝতে পারছি না ব্যাপারটা। লাইন কেন দেয় না জানি।
আরামবাগ বিডিও অফিস চত্বরে ঠিক কি পরিস্থিতি তৈরি হয় এই যুবসাথী ফর্ম তোলাকে কেন্দ্র করে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ফর্ম নিয়ে রীতিমতো কারাকারি শুরু হয়ে যায়, চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়। টেলিফোনে আমাদের প্রতিনিধি বাপন সাপচা আমাদের সঙ্গে রয়েছেন। বাপন, এইরকম একটা চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হবার কারণ কি? যান্ত্রিক কারণে আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আরামবাগ বিডিও অফিস চত্বরে হাজার হাজার মানুষের ভিড়, এই যুবসাথী ফর্ম তোলাকে কেন্দ্র করে চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। গন্ডগোল ধস্তাধস্তি ঠেকাতে বেগ পেতে হয় পুলিশ বাহিনীকে। আর এই ঘটনার জেরে ফর্ম না নিয়েই ফিরে যান অনেকে। কাউন্টারটা একটা কাউন্টারে হচ্ছে না, একটা কাউন্টার বানাতে হবে। দেখা যাচ্ছে এখানে মহিলা এবং ছেলেরা মানে একসাথে হয়ে যাচ্ছে, একসাথে হয়ে গিয়ে তিনটে লাইন এক জায়গায় জয়েন হয়ে যাচ্ছে, মুখে এসে মুখের কাছে এসে চারটে লাইন একসাথে হয়ে যাচ্ছে। কাউন্টার বানাতে হবে। লাইনে দাঁড়িয়েছিলেন, এখন কি পরিস্থিতি? পুলিশ কি করছে? আপনি ফর্ম পেয়েছেন? কারা নিয়েছে? সরাসরি এই মুহূর্তে আমাদের প্রতিনিধি বাপন সাপচা আমাদের সঙ্গে রয়েছেন। বাপন, এইরকম একটা চূড়ান্ত বিশৃঙ্খলা যেখানে ফর্ম নিয়ে কারাকারি হলো, ধস্তাধস্তি হলো এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে যখন পুলিশ এলো, পুলিশকেও বেগ পেতে হলো, এইরকম একটা পরিস্থিতি তৈরি হওয়ার কারণ কি? যান্ত্রিক কারণে আমরা আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে পারছি না। আরামবাগ বিডিও অফিস চত্বরে ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছে এই যুবসাথী ফর্ম তোলাকে কেন্দ্র করে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। একদিকে হাজার হাজার মানুষের ভিড়, আর অন্যদিকে ফর্ম নিয়ে শুরু হয় কারাকারি, তৈরি হয় চূড়ান্ত বিশৃঙ্খলা। তালি মেরে তাল দিয়ে চলবে, নাকি যুক্তি আর প্রশ্নে সঠিক জবাব খুঁজবে? তাদের দাবিতে তারা কতটা সরব, কি নিয়েই বা তাদের সংশয়, জানবো। চলুন টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে আজকে ঘুরে জানবো জেন জি বলছে কি। স্কুলগুলোতে পরিকাঠামোহীন, আমাদের টালিগঞ্জকে যেভাবে সাজিয়ে তুলেছেন, একটা ইন্ডাস্ট্রি নেই, একটা কলকারখানা নেই। এমনি মোটামুটি ভালোই এখানে চাকরি বাকরি পাচ্ছে। নতুন কোম্পানি না আসলে তো এটা পসিবল হয়ে উঠবে না নতুন করে ভ্যাকেন্সি ক্রিয়েট করা। চাকরি আছে, কলকাতা শহরে চাকরি নেই বলাটা ভুল। ভোট চাওয়ার সময় যে সকল প্রতিশ্রুতিগুলো দেন সেই প্রতিশ্রুতিগুলো আদবে বাস্তবায়িত করে না। যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেই ভ্যাকেন্সির মধ্যেই ছেলেগুলোকে কম্প্রোমাইজ করতে হচ্ছে। আমরা চাইছি একটু যাতে একটু ভালো হয়, সেই জিনিসটা আমরা আশা করছি যেটা হয়। এই বিষয়ে সরকারকে আগিয়ে আসা উচিত। আগে যেমনি ছিল এখন অনেকটাই ভালো হয়েছে। শুধু দান, খয়রাতি, ভাতা আর লুটে খাও, চেটে খাও, এর বাইরে আর কোনো নতুন কিছু চিন্তা ভাবনা কি দেখছেন? কোনো মুক্তমানা চিন্তা? পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের ইউথরা আজকে বেকার। রাজ্যের চাকরির ভবিষ্যৎ অনেকটাই খারাপ। এখান থেকে যে প্রচুর জল জমতো এটা কমেছে। সরকার যেভাবে কাজ করে চলেছেন সেভাবেই আমরা দেখতে চাই। প্রথম তো রাজ্যে এটা বদলানো দরকার, রাজ্যের সরকার বদলানো দরকার। যদি সরকারও বদলাতে না পারি, তাদের মগজগুলো বদলাতে চাই, হীরক রাজার ওই বিজ্ঞানী। তাহলে রাগঢাক না করে সহজ কথা সহজেই বলল টালিগঞ্জ কেন্দ্রের তরুণ প্রজন্মের ভোটাররা। আমার কিন্তু এখনো অনেক কেন্দ্রে ঘোরা বাকি। আপনারা দেখতে থাকুন জেন জি বলছে কি, আর চোখ রাখুন এবিপি আনন্দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।